আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আরেকটি নিউ ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে সৌদি আরবে একটি পার্ক, সেটা হচ্ছে ছোটোখাটো একটি পার্ক। অনেক দিন পরে হচ্ছে যে আজকে একটু পার্কে আসলাম ঘুরতে বিকালবেলায়। তো এই দেশের পার্কগুলো সাধারণত অনেকটা আমাদের বাংলাদেশি পার্কের মতোই সুন্দর, মানে ঘাস থাকে, একদম ন্যাচারাল যে ঘাসটা ওটা থাকে। তো এখানে আরেকটা জিনিস ন্যাচারাল, মানে খুব ভালো একটা ফিল পাইলাম, দেখতে পেলাম যে হচ্ছে দেখছেন আপনারা তিনটা হচ্ছে বিড়াল ছানা, ও তিনোটা একই, মানে হচ্ছে একটা বিড়ালেরই তিনটা ছানা একই রকম দেখতে। ওই যে বিড়াল, বড় বিড়ালটা ওখানে বসে আছে। তা আমরা এখানে বেঞ্চে বসছি, ওদের খেলাগুলো দেখতেছিলাম। আসলে প্রকৃতিটা মানে কতটাই সুন্দর, যদি প্রকৃতির গতিতে চলে, কি সুন্দর গাছ এবং গাছের ছায়া, নিচে ঘাস, মাটি, তারপরে হচ্ছে বিড়াল ছানাগুলা মনের আনন্দে খেলতেছে, প্রাকৃতিক হাওয়া, ঠান্ডা হাওয়া বিকালবেলায়, মানে আসলে এক কথায় বলতে গেলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে। এরকম পরিবেশ কেনা চায়, সত্যি অসাধারণ। মানে এক কথায় বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে। তাই বসে বসে উপভোগ করতেছিলাম যে ওদের এই বিষয়গুলা। এখানে ওরা আবার হচ্ছে এখানে একটার সাথে আরেকটা কি সুন্দর মানে দুষ্টামি করতেছে, জানি মানে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় ডিসকভারি বা বিভিন্ন জিওগ্রাফি বা বিভিন্ন হচ্ছে চ্যানেলগুলোতে আমরা দেখে থাকি। তো ওই যে এরকম মানে হচ্ছে যে বাঘের বাচ্চা বা হচ্ছে যে শিয়ালের বাচ্চা, এগুলো হচ্ছে মারামারি করতেছে, মারামারি কি মানে দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে, মানে এরকম ফিলটাই মনে হচ্ছে আমি ওখানে পাইতেছিলাম। ঠিক আছে, এটা সৌদি আরবের মধ্যে যে এরকম একটা ফিল পাবো সেটা অভাবনীয়। যদিও এই দেশে বিড়াল বেশির কারণে হচ্ছে যে বিড়াল এগুলাই, মানে তিনোটা বাচ্চা একই সমান, একই মানে মায়ের পেট থেকে একই সাথে হচ্ছে জন্ম হয়েছে তিনোটা, আবার একই কালার তিনোটা। তো কী সুন্দর ওদের সাথে বন্ডিং, ওরা কী আনন্দ করতেছে। মানে আমার কাছে মনে হলো যে আমি যে আগে মানে আমরা যে টেলিভিশনে দেখতাম যে বিভিন্ন পশু পাখির ছানাগুলো যেরকম করে, ওরাও ঠিক তেমনই করতেছে। আর ওদের হচ্ছে যে বড় যে বিড়ালটা, ওদের মা, ও হচ্ছে যে পাশে এক জায়গায় বসে রেস্ট করতেছে, তাকে দেখা যাবে এখানে আছে, এই যে সে হচ্ছে ওখানে পাহারা দিচ্ছে কেউ কিছু করে কিনা ওর বাচ্চাদেরকে। আর আমি হচ্ছে এখানে বেঞ্চে বসে বসে ভিডিও করতেছিলাম আর প্রাকৃতিক হাওয়াটা উপভোগ করতেছিলাম। তো যদিও কিছুক্ষণ আগে হচ্ছে আমি ফুটবল খেলছিলাম, ওখানে একটা ফুটবল ছিল, আমরা হচ্ছে কিছুটা মানে ফুটবল নিয়ে হচ্ছে একটু দুষ্টামি করছিলাম। তো সব মিলিয়ে আসলে অসাধারণ। আর ওই দিনটা ছিল মানে এই দিনটা ছিল একদমই মানে আমার জন্য খুব বেস্ট একটা দিন। অনেক দিন পরে বের হয়েছিলাম ঘুরতে। সৌদি আরবে আসলে বেশিরভাগই এলাকায় হচ্ছে এরকম পরিবেশ পাওয়া যায় না, খুব কম, কারণ এখানে সম্পূর্ণটাই যে বালি, মাটি নাই, তার জন্য হচ্ছে ঘাস নাই, আর বেশি একটা গাছপালা থাকে না। তো যাক, মানে অনেকটা ভালো লাগলো এই জিনিসটা, হচ্ছে এই জায়গাটায় এসে একবারে একের মধ্যে সব কিছুই পাইলাম। এখন দেখবেন যে বিড়াল ছানাগুলো কত দুষ্ট, মানে ওরা এত দুষ্ট, মানে না দেখলে বোঝা যাইতো না। মানে আমি শুধু ওদেরকে দেখতেছিলাম, মানে আমি ভিডিওটা মানে শ্যুটটা করতেছিলাম না। এর আগে থেকে অনেকক্ষণ আগে থেকে হচ্ছে ওরা এখানে মানে এতটাই দুষ্টামি করতেছে, আমি দূর থেকে দেখতেছিলাম আর হাসতেছিলাম যে ওরা একবার গাছে উঠতেছে, গাছ থেকে নামতেছে, একটার উপরে পড়তেছে, মানে কত দুষ্ট তারা, চিন্তা করেন। মানে এই পার্কের আমি কিন্তু ওই মাথায় ছিলাম, ওই মাথা থেকে পরে হচ্ছে এখানে কিন্তু এখন আরও অনেক মানুষ আছে, এই যে পিচ্চিরা ওখানে খেলতেছে, এগুলা আরও খেলার জায়গা আছে। তা আমরা হচ্ছে একটু নিরিবিলি, একটু ছায়া যেখানে সেখানে চলে আসছিলাম, যেহেতু এখানে অনেকগুলো গাছ আছে, এখানে একটু ছায়া। আর মানে ওখান থেকে আমি দূর থেকে বিড়াল ছানাগুলো হচ্ছে ফলো করলাম, যে ওরা হচ্ছে দুষ্টামি করতেছে, দেখতেছিলাম অনেকক্ষণ। তারপরে ভাবলাম যে না, অনেকটা শ্যুট করা যায়, এরা যেভাবে দুষ্টামি করতেছে মানে ভালো লাগার মতো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।